মুসুর ডাল খেতে ভালো না লাগলে এইভাবে মুসুর ডাল দিয়ে ডাল কারি রেসিপিটা খেয়ে দেখবেন, ভীষণ মজাদার হয় খেতে। চলুন দেরি না করে মূল রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে ছোট একটা বাটি মাপ করে 1 বাটি মুসুর ডাল নিয়েছি। আপনারা কিন্তু কম বেশি করে নিতে পারেন। এরপর আমি একটা বোলের মধ্যে নিয়ে জল দিয়ে প্রায় 2 থেকে 3 বার মতো জল পাল্টে ধুয়ে ভিজিয়ে রাখবো 2 থেকে 3 ঘন্টা মতো। আমি 3 ঘন্টা পর ফিরে এসেছি আর দেখুন ডালগুলো কিন্তু অনেকটাই ফুলে বড় হয়ে গেছে আগের তুলনায়। এরপর আমি শিলনোড়ার মধ্যে এভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। আপনারা কিন্তু মিক্সিং বলেও এই পেস্টটা তৈরি করে নিতে পারেন। তো এরপর আমি যে বাটা মশলাটা তৈরি করব, এখানে নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, ঝালের জন্য পেঁয়াজ কুচি, রসুনের কোয়াক, আদা, সব কিছু কিন্তু আমি ডালের পরিমাণ অনুযায়ী মশলাগুলো নিয়েছি। আপনারা কম বেশি করে নেবেন। তো মশলাটা আমার বাটা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিয়েছি। মশলা বাটা সাইডে রেখে আমি মুসুর ডাল বাটার মধ্যে অ্যাড করছি 1 চামচ পরিমাণ চালের গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে খুব সুন্দরভাবে মেখে নেব। মিনিট মতো মেখে নেওয়ার পর আমি অ্যাড করছি 1/2 চামচ পরিমাণে বেসন। বেসনটা দেওয়ার পর আবারও একবার খুব সুন্দরভাবে মেখে নেব। আমি খুব সুন্দরভাবে মেখে নিয়েছি, ফ্রাই করার জন্য ফাইনালি তৈরি। এরপর কড়ায় তেল গরম হয়ে এলে ছোট ছোট পকোড়া শেপে আমি ডালের বাটাটা দিয়ে দেব। ঠিক এরকমভাবে আপনারা কিন্তু ছোট বড় শেপে বানিয়ে নিতে পারেন। আমি এখানে মিডিয়াম শেপেই কিন্তু সবগুলো দিয়ে বানিয়ে নিয়েছি। এরপর উল্টে দেব। যতক্ষণ অবধি একটা লালচে সুন্দর কালার চলে আসছে ততক্ষণ অবধি কিন্তু এভাবে ফ্রাই করে নিতে হবে। আপনারা কিন্তু তেলের পরিমাণটা বেশি দিয়েও এই বড়াগুলো ফ্রাই করে নিতে পারেন। তো আমি খুবই কম তেলেই কিন্তু ফ্রাই করে নামিয়ে নিয়েছি। এরপর ওই কড়ার মধ্যে আরেকটু পরিমাণে তেল দিয়ে আমি ফোড়নে গোটা জিরে, চেরা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি ঝালের জন্য, আর সামান্য নুন দিয়েছি যেন তেলটা গায়ে ছিটকে না আসে এই কারণেই। এরপর বাটা মশলাটা দিয়ে তারপর দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জল, পরিমাণ মতো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে খুব সুন্দরভাবে মশলাটাকে কষবো যতক্ষণ অবধি তেল ছাড়ছে। তেল ছাড়তে শুরু করলেই ভেজে রাখা বড়াগুলো দিয়ে খুব সুন্দরভাবে কষবো। এরপর স্বাদ অনুযায়ী নুনটাও একই সাথে অ্যাড করে দিয়েছি। খুব সুন্দরভাবে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। এরপর ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। হাই আঁচে আমি ঝোল ফুটিয়ে নিয়েছি। নামানোর আগে 1/2 চামচ গরম মশলা দিয়ে খুব সুন্দরভাবে আবারও একবার মিশিয়ে নামিয়ে নিলেই তৈরি মুসুর ডালের ডাল কারি রেসিপি। আমি একটা প্লেটে সার্ভ করে দেখালাম। আশা করি দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় ও দুর্দান্ত হয়েছে। আজকের এই মুসুর ডালের ডাল কারি রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এছাড়াও লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সকল বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে পাশে থাকার রিকোয়েস্ট রইল। শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ।